হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আজকে আবারও চলে আসলাম নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালটা হচ্ছে কিভাবে একটা ইমেজে 3D পপ আউট ইফেক্ট নিয়ে আসা যায়। তো এটাই আজকে আমরা দেখব ফটোশপের মাধ্যমে। আশা করি আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন এবং দেখবেন। তো আজকে আমি দুইটা ডিফারেন্ট ইমেজে এই ইফেক্টের কাজ করব। তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি অলরেডি আমার ক্যানভাসের মধ্যে একটা ইমেজ এনে রেখেছি। তো প্রথমে আমি যে জিনিসটা করব, এই ইমেজের একটা ডুপ্লিকেট ইমেজ ক্রিয়েট করব। প্রথমে ডুপ্লিকেট ইমেজটা ক্রিয়েট করছি। আমি ইমেজের নামটা চেঞ্জ করে দিলাম। ওকে, আমি আবারও এই ইমেজটার ডুপ্লিকেট একটা ইমেজ ক্রিয়েট করলাম। তো এখন আর আমার ব্যাকগ্রাউন্ডের কোনো দরকার নেই। তো আমি এখন ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিচ্ছি। আমি প্রথম লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এখন আমি চলে যাব ফিল্টারে। ফিল্টার থেকে আমি ফিল্টার গ্যালারি এই অপশনটাতে ক্লিক করব। এই যে আমার একটা ব্রেইনের বক্স ক্রিয়েট হয়ে গেছে। তো এখন এখান থেকে আমি টেক্সচারটা সিলেক্ট থাকা অবস্থায়, যে আমি টেক্সচার সিলেক্ট করেছি, এখান থেকে আমি গ্রেইন এই অপশনটা সিলেক্ট করব। আমি এখানে ইন্টেন্সিটি রেখেছি 20 আর কন্ট্রাস্ট রেখেছি 50। তো এখন আমার ইমেজটা রেডি, আমি জাস্ট ওকেতে ক্লিক করে নিচ্ছি। ওকে, আমার ইমেজটা হয়ে গেছে। তো এখন আমি জাস্ট আমার যে প্রথম কপি লেয়ারটা, এই লেয়ারটা হাইড করে নেব বা আই অফ করে নেব। আমি আবারও চলে যাচ্ছি আমার মডেল লেয়ারে। সেখান থেকে আমি আবার ফিল্টারে ক্লিক করব। ফিল্টার থেকে এখন আমি লেন্স কারেকশন ফিল্টারে চলে যাচ্ছি। যে আমার লেন্স কারেকশন ফিল্টারটা ওপেন হয়ে গেছে। তো এখন আমি চলে যাব এখান থেকে কাস্টমে। কাস্টম থেকে জাস্ট এই ভিগনেটটা আমি -100 করে দিব। ওকে, এখন ওকেতে দিয়ে দিচ্ছি। এই ভিগনেটটা মাইনাস করে আমার যে ইফেক্টটা আসছে, এই যে দেখেন আমার বর্ডার সাইড কিন্তু ব্ল্যাক হয়ে গেছে, একটা হালকা ব্ল্যাকিশ একটা ইফেক্ট আসছে। তো এখন আমি যে জিনিসটা করব, আবারও এই প্রথম লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এই অপশনটা থেকে হুয়ে স্যাচুরেশনে যাব। আমি হুয়ে স্যাচুরেশনটা একদম মাইনাস করে দিচ্ছি, আর স্যাচুরেশনটা মাইনাস করে দিচ্ছি। হুয়েটা যেমন আছে ওই রকমই থাকবে। এখন হুয়ে স্যাচুরেশনের লেয়ারটা ক্রিয়েট থাকা অবস্থায় আমি জাস্ট নতুন একটা লেয়ার ক্রিয়েট করছি। তো নতুন লেয়ার ক্রিয়েট করার পর আমি চলে যাব মার্কিউ টুলে। মার্কিউ টুল থেকে আমি এখানে একটা রেক্টেঙ্গুলার ড্র করব। রেক্টেঙ্গুলার ড্র করা হয়ে গেছে। ওকে, তো এখন আমি যে জিনিসটা করব, আমি এই লেয়ারটাই সিলেক্ট থাকা অবস্থায় আমি এডিটে যাব। এডিট থেকে আমি স্ট্রোকে যাব। এখানে আমি উইডথ দিয়েছি 125 পিক্সেল, কালারটা হোয়াইট, লোকেশনটা ইনসাইডে রেখেছি, আর ব্লেন্ডিং অপশনটা যেমনটা আছে তেমনটাই, মুড নর্মাল, অপাসিটি 100। এখন আমি ওকেতে ক্লিক করলে আমার এই যে হোয়াইট কালারের একটা স্ট্রোক লাইন ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করে দেব। আমি চাইলে এই ফ্রেমটাকে রিসাইজও করতে পারি। ওকে, এখন আমি জাস্ট এই ফ্রেমটা একটু রোটেট করে দিব। আপনারা চাইলে আপনাদের যে কোনো ভাবে এটা রোটেট করতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা। প্লাস এখানে আমি রেক্টেঙ্গুলার নিয়েছি, আপনারা চাইলে ইলিপ্টিক্যালও নিতে পারেন, বা অন্য কোনো যদি শেপে দিতে চান সেই শেপটাও নিতে পারেন। এটা আপনাদের উপরে ডিপেন্ড করে আপনারা কিভাবে শেপ নেবেন ইমেজে। তো ওকে, এখানে আমার কাজ হয়ে গেছে। তো এখন আমি এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমি কিবোর্ডের কন্ট্রোল প্লাস লেয়ার 1 এর থাম্বনেইলটা ক্লিক করে
এই যে এই অংশটুকু সিলেক্ট করে নিব বা মার্ক করে নিব। এখন আমি কিবোর্ডের কিউতে প্রেস করে এই যে এখানে একটা মাস্ক ক্রিয়েট করলাম। এখন আমি পেইন্ট বাকেট টুলে চলে যাব। আমার কিন্তু লেয়ার, এই ফ্রেমের লেয়ারটাই সিলেক্ট আছে। আমি একটু এটা লিখে দিই, তাহলে আমার আরো ভালো সুবিধা হবে। ফ্রেম, এই লেখার লেয়ারের নামকরণের বিষয়টা আপনাদের উপর ডিপেন্ড করে। আপনারা চাইলে নাম দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তবে দিলে ভালো, সেটা কাজ করতে সুবিধা হয়। বাট যাদের অসুবিধা হচ্ছে না কাজ করতে, তারা চেঞ্জ না করলেও হবে, কোনো প্রবলেম না। এটা কোনো ম্যান্ডেটরি না যে আমার চেঞ্জ করতেই হবে, নাম বা দিতেই হবে না, আমি এরকম কিছুই না। আমি আমার সুবিধার জন্য নাম দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। ওকে, তো এই লেয়ারটার নাম আমি ফ্রেম দিয়েছি। তো এখন ফ্রেমটা সিলেক্ট থাকা অবস্থায় আমি পেইন্ট বাকেটে চলে যাব। পেইন্ট বাকেটে এখানে দেখেন আমার ফরগ্রাউন্ড কালার হোয়াইট আছে আর ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক আছে। তো এখন আমি জাস্ট এই ফ্রেমের বাইরের অংশটাতে ক্লিক করব। তো এখানে একটু খেয়াল করবেন, আমার টলারেন্সটা কিন্তু 12 এ আছে। আপনারা আপনাদের ইমেজ অনুযায়ী টলারেন্সটা বাড়িয়ে কমিয়ে নেবেন, কারণ কার ইমেজের এক একজন, মানে এক একটা ইমেজের তো এক এক রকম স্ট্রাকচার থাকে। তো সেই অনুযায়ী টলারেন্সটা বাড়িয়ে কমিয়ে নেবেন, না হলে ফ্রেমের ভিতরের অংশ যদি চলে যায় সেক্ষেত্রে কিন্তু হবে না। ফ্রেমের ভিতরের অংশটা কিন্তু মাস্কিং অবস্থায় থাকতে হবে, বাইরের অংশটা জাস্ট সরে যাবে। তো আমি এই যে ক্লিক করলাম, আমার বাইরের অংশটা কিন্তু সরে গেছে, জাস্ট ভিতরের অংশটা কিন্তু আমার মাস্কিং অবস্থায় আছে। তো এখন আমি যে জিনিসটা করব, আবার আমি কিউ প্রেস করলাম, এই যে আমার এই যে অংশটা চলে গেছে। তো এখন দেখেন আমার বাইরের সহ ভিতরের অংশটা সিলেকশন হয়ে গেছে। আমি এখন যে জিনিসটা করবো, আমি মার্কিং টুলের মাধ্যমে মাউসের রাইট বাটনে ক্লিক করে সিলেক্ট ইনভার্সে দিলাম। এই যে আমার ভিতরের অংশটা ক্লিক হয়ে গেছে। এই এই কাজটা আপনারা এখান থেকে না করেও কিবোর্ডের কন্ট্রোল প্লাস শিফট প্লাস আই বাটনে ক্লিক করলেও একই জিনিস, আপনার ইনভার্স হয়ে যাবে সিলেকশনটা। এইভাবেও করতে পারবেন। আবার মার্কিং টুলে গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করে সিলেক্ট ইনভার্সে দিলেই আপনাদের হয়ে যাবে। এখন আমি চলে যাচ্ছি, আমি যে লেয়ারটা হাইড করেছিলাম মানে কপি লেয়ার, ওই লেয়ারটাতে আমি চলে যাব। ওই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে মাস্কে ক্রিয়েট করলাম, এই যে আমার একটা মাস্ক ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমি এই লেয়ারটা ভিজিবল করে দিচ্ছি, মানে আইটা অন করে দিচ্ছি। তো এখন আমি যে জিনিসটা করব, আমি আবার ফ্রেম লেয়ারে চলে যাচ্ছি। ফ্রেম লেয়ার থেকে আমি কন্ট্রোল প্লাস ফ্রেম লেয়ার, তারপরে আমি কিউতে প্রেস করব। এই যে আমি কিউতে প্রেস করলাম। এখন আমি পেইন্ট বাকেট টুল দিয়ে জাস্ট এই ভিতরের অংশে ক্লিক করব। এই যে আমার ভিতরের অংশটা ভিজিবল হয়ে গেছে। আর তারপরে আমি আবার কিউ বাটনে প্রেস করব। এই যে এখন আমি কন্ট্রোল না, এখন আমি ফ্রেমে সিলেক্ট থাকা অবস্থায় অল্টার প্লাস ডিলিট বাটনে প্রেস করব। এই যে আমার ডিলিট হয়ে গেছে। তো এখন আমি ফ্রেমের মধ্যে ডাবল ক্লিক করছি। আমার লেয়ার স্টাইলের বক্সটা ওপেন হয়ে গেছে। লেয়ার স্টাইলের বক্স থেকে আমি জাস্ট এখন ড্রপ শ্যাডোতে যাব। এখান থেকে আমি অপাসিটিটা একটু বাড়িয়ে নিচ্ছি, যাতে বোঝা যায়। দেখি, এই যে আমার হয়ে গেছে ড্রপ শ্যাডো ক্রিয়েট। ওকে, এখন আপনি চাইলে এখানে কোনো টেক্সট এড করতেও পারেন, নাও করতে পারেন, আপনাদের ইচ্ছা। তো আমি টেক্সট এড করছি।
চাইলে যে কোনো ফন্ট ইউজ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আবার টেক্সট না দিলেও কোনো প্রবলেম না। আমি এখান থেকে একটা কালার সিলেক্ট করে নিচ্ছি। আপনারা আপনাদের ইমেজের সামঞ্জস্যতা অনুযায়ী যে কোনো একটা কালার সিলেক্ট করে নেবেন। ওকে, এখন আমি এইটা আমি উপরে নিয়ে গেলাম সবার। তো এখন আমি এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি ব্লেন্ডিং অপশনসে যাব, ওইখান থেকে আমি আউটার গ্লোয়ে চলে যাচ্ছি। প্রথমে যে ফন্টটা দিয়েছিলাম এটা খুব একটা ভাসছিল না ইমেজের উপরে, তাই আমি ফন্টটা চেঞ্জ করছি। আপনারা ওইভাবে যদি ডিজাইন করেন তাহলে দেখবেন যে ফন্টটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, নাহলে আবার দেখতে খারাপ লাগবে। ওকে, ডান। এই যে আমার একটা ইমেজ হয়ে গেছে। এখন জাস্ট আমি এটা সেভ করে নিব। আমি জাস্ট টেম্পোরারি সেভ করেছি আমি দেখানোর জন্য, আর কিছুই না। আমি যে পেজটিতে সেভ করেছি, আপনারা চাইলে পিএইচডি সেভ করে রাখতে পারেন, আবার নাও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো এখন আমি আর সময় নষ্ট না করে আমার সেকেন্ড ইমেজে চলে যাব। তো তাহলে আমি সেই জন্য আমি আমার পিসি থেকে আমি সেকেন্ড ইমেজটা প্রথমে নিয়ে আসি। এই যে এটা হচ্ছে আমার দ্বিতীয় কাজের ইমেজ। আরেকটা ইমেজ আনবো। এটা হচ্ছে আমার অবজেক্ট। ওকে, আমি আমার অবজেক্টের আরেকটা ডুপ্লিকেট কপি ক্রিয়েট করছি। প্রথমে অবজেক্টের নামটা চেঞ্জ করে নিই। এখন আমি ডুপ্লিকেট একটা কপি ক্রিয়েট করলাম। এখন আমি আমার অবজেক্ট প্লাস অবজেক্টের কপি যে এটা করেছি, আমি দুইটারই আই অফ করে দিব বা ইনভিজিবল করে দিব। আমি এটা করে দিলাম। এখন আমি চলে যাচ্ছি ব্যাকগ্রাউন্ডে। ব্যাকগ্রাউন্ড থেকে আমি চলে যাব ম্যাজিক ওয়ান টুলে। ম্যাজিক ওয়ান টুল থেকে আমি জাস্ট এই আমার যে ল্যাপটপের অংশটা, এই অংশটা আমি সিলেক্ট করে নিলাম। এই যে আমার এই অংশটা সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমি চলে যাব প্রথম ইমেজটাতে। ওইখান থেকে আমি মাস্কে ক্রিয়েট করব, তারপরে আমি ভিজিবল করে দেবো এটাকে। মাস্ক ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমি আবার চলে যাব কপি ইমেজে। কপি ইমেজটা আমি অন করে নিচ্ছি। তারপরে আমি
কপি ইমেজ সিলেক্ট থাকা অবস্থায় আমি চলে যাব সিলেক্টে। সিলেক্ট থেকে সাবজেক্টে আমি ক্লিক করলে পরেই দেখবেন কি হচ্ছে, সিলেকশন সাবজেক্ট, মানে সে সাবজেক্টটা সিলেক্ট করছে। এই যে দেখেন, সে কিন্তু সাবজেক্টটা সিলেক্ট করে নিয়েছে। তো যে যে জায়গা সিলেক্ট করে নাই সেই সেই জায়গাটা আমরা একটু সিলেক্ট করে নিই। আমার সিলেকশন শেষ। এখন আমি জাস্ট যে জিনিসটা করব, আমি এই এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি মাস্ক ক্রিয়েট করব। আমি একটু একসাথে করে আমি একটু বড় করে নিই। যদি একটু বড় করে নেই, এই যে দেখেন, এই যে আমার যেই জিনিসটা বোঝাচ্ছে, মনে হচ্ছে যে এই এটা ল্যাপটপের বাইরে থেকেই, ভেতর থেকে প্লাস বাইরে থেকে দুই ভাবেই সে এখানে দাঁড়াইছে। মানে ভিতর থেকে হাতটা দেখেন ভিতরের সাইডে, আর এইটা হচ্ছে বাকি অংশটুকু ল্যাপটপের বাইরে। তো এইটাই হচ্ছে আপনার 3D পপ আউট ইফেক্টটা। আপনারা চাইলে এটা মোবাইলের মাধ্যমেও করতে পারবেন, তাহলে আরো ভালো ইফেক্ট আসবে। বা আরো কোনো স্ক্রিন বা হোয়াইট কিছু এগুলার দিয়েও করতে পারবেন, তাহলে ভালো লাগবে। এখন দেখেন আমি এই ইমেজটা অফ করে দিই। এই যে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখানে কি হয়েছে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকে দুইভাবে আমরা 3D পপ আউট ইফেক্টের ডিজাইন করলাম। তো যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার পরবর্তী আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন। ততদিনের জন্য সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।